সো আজকের ক্লাসে আমরা লাইন ড্রয়িং অ্যালগোরিদমের একটা ভেরিয়েন্ট দেখব হুইচ ইজ ডিডি অ্যালগোরিদম। সো লাইন ড্রয়িং অ্যালগোরিদমের একটা ভেরিয়েন্ট দেখা বলতে আমরা কি বুঝি সেটা যদি একটু আলোচনা করি। যখন আমাদের কোনো একটা লাইন ড্র করতে বলা হয়, আমাদের আলটিমেটলি কি করতে বলা হয়, কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে কোনো একটা এন্ড পয়েন্ট দিয়ে দেওয়া হয়, এবং এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টকে যদি আমরা কানেক্ট করে দিই, একটা লাইন ড্র হয়ে যায়। খেয়াল করে দেখি লাস্ট ক্লাসে যখন আমরা আলোচনা করেছিলাম, লাস্ট ক্লাসের আলোচনায় আমরা দেখেছি প্রত্যেকটা পিক্সেলকে আমরা চাইলে 2D কার্টেসিয়ান প্লেনের একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে ম্যাপ করতে পারি। দ্যাট মিনস আমি চাইলে যদি ধরে নেই এই পিক্সেলের এই লাইনের পিক্সেলগুলো ওয়াই এক্সিসে পড়ে, এই লাইনের পিক্সেলগুলো এক্স এক্সিসে পড়ে, দেন ইটস আওয়ার অরিজিন 0 0। সো আমি চাইলে প্রত্যেকটা পিক্সেলকে এভাবে কোঅর্ডিনেট দিয়ে ম্যাপ করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, এই পিক্সেলকে বলতে পারি 1 0, এটাকে বলতে পারি 2 0, এটাকে বলতে পারি 3 0। সিমিলারলি এই পিক্সেলকে বলতে পারি 0 1, এই পিক্সেলকে বলতে পারি 0 2। আমি চাইলে এইভাবে প্রত্যেকটা পিক্সেলকে 2D কার্তেশিয়ান প্লেনের কোঅর্ডিনেট সিস্টেম দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আপনাদের ল্যাব তো প্রবাবলি এখনো হয়নি, বাট নেক্সট উইকে যখন আপনারা ল্যাবে যাবেন, তখন আমরা দেখব ওপেন জিএল এ কিভাবে আমাদের কোন একটা সার্টেন ফ্রেমের পিক্সেলগুলোকে আমাদের 2D কোঅর্ডিনেট সিস্টেমে রেফার করা যায়। বাট ফর নাও আমরা জেনে নিই যে আমরা চাইলে প্রত্যেকটা পিক্সেলকে একটা ইন্টিজার কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো যখনই আমাদের ইমিডিয়েটলি বলা হলো কোন একটা লাইন ড্র করার জন্য, আমাকে সে কিন্তু ইমিডিয়েটলি কোঅর্ডিনেট দিয়েছে দুটো। সো আমি চাইলে 2 2 7 5 এই দুইটা পিক্সেলকে কালার করে দিতে পারি। সো আমি যদি গ্রিডগুলোকে আরেকটু ওপেনলি নিয়ে আসি, সো আমাকে একটা লাইন ড্র করতে হবে। আমি দেখতে পাচ্ছি দ্যাটস আওয়ার 2 2 পিক্সেল অ্যান্ড দ্যাটস আওয়ার 7 5 পিক্সেল। আমি এই যদি এই দুইটা পিক্সেলকে কালারিং করি, আমি সেটা চাইলে ইমিডিয়েটলি করে ফেলতে পারি। বাট এটা কি একটা লাইন হবে? আনসার ইজ নো। আমি যদি এটাকে একটা কন্টিনিউয়াস লাইনে রিপ্রেজেন্ট করতে চাই, আমাকে মাঝখানে আরো কিছু পিক্সেলের কোঅর্ডিনেট জানতে হবে, যাদেরকে কালার করা হলে মনে হবে ইটস এ কন্টিনিউয়াস লাইন। এখন নর্মালি এই পিকচারটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য পিক্সেলগুলোকে ফার্দার অ্যাপার্টে সরিয়ে সরিয়ে দেখানো হয়েছে, যেন ইজিলি রিপ্রেজেন্ট করা যায়। বাট প্র্যাকটিক্যালি পিক্সেলগুলো কিন্তু এরকম ক্লোজলি প্যাকড থাকে, তাদের মাঝখানে এত বড় বড় গ্যাপ থাকে না। জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য এদেরকে ফার্দেস্ট অ্যাপার্টে দেখানো হয়েছে। সো যখনই আমি একটা লাইন ড্রয়িং অ্যালগোরিদমের কথা বলছি, আমার মেইন টাস্কটা হচ্ছে আমাকে দেওয়া আছে স্টার্টিং কোঅর্ডিনেট, আমাকে দেওয়া আছে এন্ডিং কোঅর্ডিনেট। আমাকে এমন ভাবে কোনো একটা অ্যালগোরিদম দিয়ে বের করতে হবে এদের মাঝখানে কি কি কোঅর্ডিনেট এক্সিস্ট করে, যেগুলো স্ট্রেট লাইনের কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। এখন যখন আমি স্ট্রেট লাইন ড্র করতে চাই, আমাদের কিন্তু মেজর দুটো কনসিডারেশন আছে। একটা কনসিডারেশন হচ্ছে লাইন হ্যাজ টু লুক গুড। এখন মোস্টলি লাইন হ্যাজ টু লুক গুড এটার উপর আমাদের কাজ করার ক্যাপাবিলিটি কম। কারণ লাস্ট ক্লাসে আমরা দেখেছি যেই স্ক্রিনে আমরা কাজটা করছি তার পিক্সেল ডেন্সিটি যদি কম হয়, আমরা চাইলেও কোনো একটা ভালো শেপ ড্র করতে পারি না। আমরা কি করতে পারি, হাইয়েস্ট পিক্সেল ডেন্সিটি কম হয়েছে তার জন্য আমাদের পিকচার শেপটা ভালো আসেনি, আমরা চাইলে সেখানে অ্যান্টি অ্যালিয়াসিং এর মতো কিছু মেথড অ্যাপ্লাই করে আমরা মোটামুটি জ্যাগিস অথবা স্টেয়ারকেস ইফেক্টটাকে রিডিউস করতে পারি। বাট নেভারদিলেস, যদি পিক্সেল ডেন্সিটি কম হয়, আমি চাইলেও কখনোই একটা ইমেজকে পার্মানেন্টলি ইমপ্রুভ করতে পারবো না। সো লাইন হ্যাজ টু লুক গুড। এটা এখানে আমাদের অ্যালগোরিদমের পার্সপেক্টিভের থেকেও হার্ডওয়্যার লিমিটেশনটা বেশি এফেক্ট করে। সো এখানে আমাদের হাত মানে আমাদের কাজ করার জিনিসটা কম। বাট যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার অ্যালগোরিদম হ্যাজ টু বি লাইটিং ফাস্ট। কারণ কি, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম নর্মাল একটা এইচডি ডিসপ্লের কথাও যদি আমি চিন্তা করি, এখানেও যদি আমি রাফলি মাল্টিপ্লাই করি আমি 2 মিলিয়ন পিক্সেল পাবো। ইটস এ হিউজ নাম্বার, রাইট? অ্যান্ড অনলি ফর এইচডি ডিসপ্লে। নর্মালি আমাদের 2K 4K রেজলিউশনের ডিসপ্লেও এখন অ্যাভেলেবল আছে। এখন কথা হচ্ছে, আমাদের ডিসপ্লের একটা পিক্সেল কি সেকেন্ডে একবারই আপডেট হয়? আনসার ইস নো। আমার এই ডিসপ্লে রিফ্রেশ রেট যদি 120 হার্জ হয়, ইট বেসিক্যালি মিনস এই ডিসপ্লেটা তার প্রত্যেকটা পিক্সেলকে সেকেন্ডে 120 টাইমস আপডেট করার ক্যাপাবিলিটি রাখে। সো কারেন্টলি আমার এইচডি ডিসপ্লেতে পিক্সেল আছে কতগুলো? 2 মিলিয়ন। সো প্রত্যেকটা পিক্সেল যদি সেকেন্ডে 120 টাইমস আপডেট হয়, 2 মিলিয়ন পিক্সেলকে আপডেট করার জন্য পার সেকেন্ড অপারেশন কত হবে? 240, 240
পিক্সেল অপারেশন পার সেকেন্ড, 240 মিলিয়ন পিক্সেল অপারেশন পার সেকেন্ড আমার ওই ডিসপ্লে ড্রাইভার অথবা হার্ডওয়্যারকে ক্যালকুলেট করতে হবে। ইটস এ হিউজ নাম্বার। সো নর্মালি যখন আমি কোনো একটা অ্যালগরিদম লিখি, আমি একটা এডিশন কম করি একটা এডিশন বেশি করি, সেখানে কিন্তু খুব একটা ইম্প্যাক্ট করে না। বাট কারেন্টলি খেয়াল করে দেখি, আমি যদি এমন একটা অ্যালগরিদম ডেভেলপ করি যেখানে একটা এডিশন কম লাগছে, ইন জেনারেল কিন্তু আমার প্রতি সেকেন্ডে দ্যাট বেসিক্যালি মিনস 240 মিলিয়ন এডিশন কমে যাবে। সো দিস ইজ এ হিউজ নাম্বার। সো আমি যেই ওয়েতে অ্যালগোরিদমটা ডিজাইন করছি, আওয়ার ডিজাইন চয়েস, আমাদের কোন অপারেশনটা এক্সট্রা করা হচ্ছে কিনা, কোন অপারেশনটা একদম যতটুকু করা দরকার ততটুকুই করা হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের টোটাল লাইন ড্রয়িং অ্যালগোরিদম অথবা যে কোনো ড্রয়িং অ্যালগোরিদমটাকে এফেক্ট করবে। সো মেইন কথা হচ্ছে, আমরা যে অ্যালগোরিদম ইউজ করি, লাইনটা ড্র করি না কেন, আমাদের ওই অ্যালগোরিদমটাকে খুবই ফাস্ট কাজ করতে হবে। সো নর্মালি কনভেনশনাল অ্যালগোরিদম কি বলে সেটাতে একটু আমরা ডিসকাস করি। কনভেনশনাল অ্যালগোরিদম বলতে আমাদের দুটো এন্ড পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে x0 y0, আর একটা দেওয়া আছে সাপোজ x1 y1। আমরা যদি এই দুটো এন্ড পয়েন্ট থেকে কোনো একটা লাইনের ইন্টারমিডিয়েট পিক্সেল গুলো বের করতে চাই, এটা অনেকটা গ্রাফ ড্র করার মতো, রাইট? আমাদের দুটো এন্ড পয়েন্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা যে ফার্স্টে কি করতে হবে, আমাদের লাইনের ইকুয়েশনটা বের করতে হবে। লাইনের অনেকগুলো ইকুয়েশন আছে, এর মধ্যে একটা ইকুয়েশন হতে পারে y = mx + b, একটা ইকুয়েশন হতে পারে হচ্ছে y - y1 = y1 - y0, x1 - x0 x - x1, এটাও একটা ইকুয়েশন হতে পারে। আরো ডিফারেন্ট রকম ইকুয়েশন আছে, লাইনের ইকুয়েশন অনেক রকম আছে। যে কোনো একটা ইকুয়েশন দিয়ে আমরা ইকুয়েশন বের করব। সো যে ফরম্যাটটা দেওয়া আছে, এই ফরম্যাটটা নিয়ে একটু আমরা যদি আলোচনা করি, এখানে এম কি রিপ্রেজেন্ট করছে? এম রিপ্রেজেন্ট করছে লাইনের স্লোপটা কি। বি কি রিপ্রেজেন্ট করছে? লাইনটা ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু ইন্টারসেপ্ট কেটে নিয়েছে। সো আমরা যদি একটা ফিগার দেখি, খেয়াল করে দেখি, আমাদের এই গিভেন লাইন, যদি আমি এটাকে নাম দিই পয়েন্ট P0 থেকে শুরু করে পয়েন্ট P1 পর্যন্ত, খেয়াল করে দেখি এই গিভেন লাইনের জন্য আমরা এক্স এক্সিসের সাথে যেই থিটাটা পেয়েছি অথবা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, তার যদি ট্যানজেন্ট নেই, তাহলে আমরা স্লোপ পেয়ে যাব। হোয়াই ইজ দ্যাট? আমরা জানি ট্যান থিটার ডেফিনেশন হচ্ছে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস। সো আমাদের এই থিটার জন্য পারপেন্ডিকুলার কি, এই লেনটা হুইচ ইজ হোয়াট, ডিওয়াই, আর বেস কত হবে, ডিএক্স। সো আমরা স্লোপের যে ইনিশিয়াল ডেফিনেশনটা জানি, তার সাথে এটা অ্যালাইন করে। একইভাবে খেয়াল করে দেখি আমাদের এই কারেন্ট কন্ডিশনে আমাদের লাইনটা ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু ইন্টারসেপ্ট কেটে নিয়েছে, এতটুকু ইন্টারসেপ্ট কেটে নিয়েছে। তার মানে এই লেনটা কি আমরা কি বলতে পারি, এই লেনটা কি আমরা বি বলতে পারি। সো দ্যাটস দ্য রিপ্রেজেন্টেশন অফ স্ট্রেট লাইন ইউজিং স্লোপ অ্যান্ড ইটস ইন্টারসেপ্ট ফ্রম ওয়াই অ্যাক্সিস। বাট চাইলে আমরা আবার যেটা দেখিয়েছি এই ইকুয়েশনটাও ইউজ করতে পারবো। এখন যদি আমরা এই ইকুয়েশন নিয়ে কাজটা করি, আমাদের ফার্স্ট কাজটাই কি হবে, এম বের করা। আমরা যদি এমটাকে বের করে ফেলি, এম এর ভ্যালু এবং যে কোনো একটা পয়েন্ট, সেটা x0 y0 হোক, x1 y1 হোক, সেটাকে যদি আমি ইকুয়েশনে বসিয়ে দিই, বি এর ভ্যালুটাও চলে আসবে। একটা এক্সাম্পল দেখাই, ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করে দেখি আমাদের এখানে দুটো এন্ড পয়েন্ট দেওয়া আছে হুইচ ইজ 3 2 and 9 6। এই দুটো এন্ড পয়েন্টের জন্য আমাদের লাইনের ইকুয়েশন বের করতে হবে। সো আমরা কি করতে পারি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যদি আমরা এই ইকুয়েশন দিয়ে লাইনের ইকুয়েশনটা বের করতে চাই, এম বের করব। এমটা কি, ডিওয়াই বাই ডিএক্স। সো ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই এর ডিফারেন্সটা কত হবে, 6 - 2, এক্স এর ডিফারেন্সটা কত হবে, 9 - 3। সো আলটিমেটলি এটা কি হচ্ছে, 4/6 অথবা 2/3। এম এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এখন যদি আমি এখানে এম এর ভ্যালুটা প্লাগ করি, আর এক্স এবং ওয়াই যে কোনো একটা পয়েন্ট, ইদার 3 2 অথবা 9 6, ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা পয়েন্ট যদি এখানে বসিয়ে দিই, ভি এর ভ্যালুটা চলে আসছে হুইচ ইজ 0। সো এখান থেকে আমরা দেখতে পারি আমাদের এই স্টেট লাইনের ইকুয়েশনটা আসছে y = 2/3x। দ্যাটস দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। সো আমি চাইলে এইভাবে লাইনের ইকুয়েশনটা বের করতে পারি। সো সেম থিং ক্যান বি ডান হেয়ার, রাইট? আমি এখানে চাইলে এম এর ভ্যালুটা বের করতে পারি। এখানে আমাদের আগে ইনিশিয়াল যে দুটো পয়েন্ট ছিল 2 2 7 5, এখানে যদি এম এর ভ্যালু বের করি, এটা কত আসবে, এটা আসবে হচ্ছে আমাদের 3/5। আবার যদি আমি এই ভ্যালুটা হচ্ছে বি তে বসাই, তখন আমাদের সাপোজ 2 নিয়ে আমরা কাজটা করব। সো এটা কত হবে, 3/5 ইন্টু 2 প্লাস বি। এখান থেকে আমাদের এম এর ভ্যালুটা চলে আসলো, বি এর ভ্যালুটাও চলে আসবে যদি আমরা ক্যালকুলেট করি।
খেয়াল করে দেখি আমাদের এই এম এর ভ্যালু এবং বি এর ভ্যালু থেকে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা চলে আসলো কি, ওয়াই ইজ ইকাল টু 3/5 এক্স প্লাস 4/5। এটা আশা করি সবাই বুঝতে পেরেছি, রাইট? এখন যদি আমরা ইকুয়েশনটা বের করে ফেলতে পারি, আমাদের টার্গেটটা কি খেয়াল করে দেখি। আমাদের ইনিশিয়ালি বলে দেওয়া হয়েছিল যে আমাদের দুটো এন্ড পয়েন্ট দেওয়া আছে, হুইচ ওয়াজ 2 2 এন্ড হুইচ ওয়াজ 7 5। আমাদের টার্গেট হচ্ছে মাঝখানে কি কি পিক্সেল চুজ করা লাগবে এই লাইনটাকে কন্টিনিউয়াসলি স্ক্রিনে দেখানোর জন্য, সেটাকে ডিটারমাইন করা। হোয়াট উই ক্যান ডু হিয়ার, আমরা চাইলে কারেন্ট এক্স এর ভ্যালু থেকে এক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করতে পারি। নতুন যে এক্স এর ভ্যালু আসলো সেটাকে যদি আমি ইকুয়েশনে বসাই, ওয়াই এর একটা ভ্যালু পাবো। আবার এক্স এর ভ্যালু 1 বাড়াবো, সেটাকে ইকুয়েশনে প্লাগ ইন করবো, ওয়াই এর একটা ভ্যালু পাবো। আবার এক্স এর ভ্যালু 1 বাড়াবো যতক্ষণ না আমি ফাইনাল এন্ড পয়েন্টে রিচ না করি। সো সেটা প্রত্যেকবার আরেকবার বলবেন? আমি তো ফার্স্ট এন্ড পয়েন্ট জানি, রাইট? আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট এন্ড পয়েন্ট থেকে সেকেন্ড এন্ড পয়েন্ট পর্যন্ত মাঝখানে যতগুলো ইন্টারমিডিয়েট পিক্সেল গুলো লাইনের উপরে থাকবে, এই ইন্টারমিডিয়েট পিক্সেল গুলোকে ফাইন্ড আউট করা। সো আমি কি করব, এক্স এর ভ্যালু 1 বাড়াবো, নেক্সট কলামে আসবো। ওই এক্স এর ভ্যালুটা যদি আমি ইকুয়েশনে বসিয়ে দিই, আমি একটা ওয়াই এর ভ্যালু পাবো না, সেটাই আমার একটা পিক্সেল হবে। আবার যদি আমি এক্স এর ভ্যালু 1 বাড়াই, নেক্সট কলামে আসবো, সেই এক্স এর ভ্যালুটা আমি ইকুয়েশনে বসিয়ে দিই, ওয়াই একটা ভ্যালু পাবো, সেই এক্স ওয়াই পেয়ারটা আমাদের নেক্সট পিক্সেলটাকে দিবে। এভাবে কন্টিনিউয়াসলি এক্স এর ভ্যালু 1 করে বাড়িয়ে বাড়িয়ে কলাম শিফট করে আমি কি লাস্ট পিক্সেলে আসতে পারি না? এই কাজটা এখানে করা হচ্ছে। খেয়াল করে দেখি, আমি স্টার্ট করেছি কোত্থেকে, 2 2 থেকে। এক্স এর ভ্যালু আমি 1 বাড়াই, কোথায় আসবো, 3 তে আসবো। এক্স ইজিক্যাল টু 3 এর জন্য যদি আমি ভ্যালু জানি, তাহলেই তো আমি পরবর্তী পিক্সেলে কাকে বসানো উচিত সেটা পেয়ে যাব। তো আমি কি করলাম, ইকুয়েশনে এক্স ইজিক্যাল টু 3 বসালাম। এক্স ইজিক্যাল টু 3 যদি ক্যালকুলেট করি, খেয়াল করে দেখি ওয়াই এর জন্য একটা ভ্যালু পাচ্ছি। এরপর আমি যে ভ্যালুটা পেলাম, এরপর আমি এক্স এর ভ্যালুকে আবার 1 বাড়ালাম, তার মানে নতুন এক্স এর ভ্যালু কত হলো, 4 হলো। এটাকে আবার আমি স্টেট লাইন ইকুয়েশনে বসাই, নতুন করে আবার একটা ওয়াই এর ভ্যালু পেলাম। এভাবে করে করে এক্স এর ভ্যালু আবার 1 বাড়ালাম, 5 আসলো, নতুন একটা ভ্যালু পেলাম। আবার আমি 1 বাড়ালাম, 6 আসলো, নতুন একটা ভ্যালু পেলাম। আবার যদি আমি 1 বাড়াই, আমি কিন্তু লাস্ট এন্ড পয়েন্টে রিচ করে ফেলছি। তার মানে মাঝখানে যে 4টা ইন্টারমিডিয়েট পিক্সেল আমার কালার করা উচিত, সেই 4টা পিক্সেলের জন্য এক্স ওয়াই এর ভ্যালুটা কি হওয়া উচিত সেটা কিন্তু আমি এই কম্বিনেশন দিয়ে বের করে ফেললাম। এটা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। স্যার এখানে আমাদের ওয়াই এর যে ভ্যালু গুলো, এগুলো তো মানে ইন্টিজার ভ্যালু আসছে না, তাহলে আসছে আমরা? আসছে আসছে, ওটাতে আসছে। উনি যে প্রবলেমটা বুঝেছেন, এটা হচ্ছে আমাদের মোস্ট ইমিডিয়েট প্রবলেম। সেটা কি, আমরা এক্স ইজিক্যাল টু 3 বসালাম, 3 4 5 6 এগুলো তো ইন্টিজার ভ্যালু, পিক্সেল এক্সিস্ট করে। বাট আমরা ওয়াই এর যে ভ্যালুগুলো বের করেছি, এগুলো কি আসলো, ফ্লোটিং পয়েন্ট আসলো। এখন আমি কি কোথাও 3,2.6 এই পিক্সেলটা পাবো? না। আমরা ওকে। যেভাবে পিক্সেলগুলো ম্যাপিং করেছি, সেই ম্যাপিংটা ছিল ইন্টিজার ম্যাপিং। আমার 2 2 7 5 এই পিক্সেলগুলো এক্সিস্ট করে, বা 2.5,3 7.2,6 এই পিক্সেলগুলো এক্সিস্ট করে না। দ্যাটস দ্য প্রবলেম। আমরা একটা ইজি ওয়ে কি করতে পারি, আমরা যেই পিক্সেলের কাছে ভ্যালুটা থাকবে ওই পিক্সেলটাকে চুজ করতে পারি। সো কাছের পিক্সেলটাকে চুজ করার সবচেয়ে ইজিয়ার টেকনিকটা কি, সবচেয়ে ইজিয়ার টেকনিকটা হচ্ছে লিডিং সবচেয়ে ভ্যালু ইজিয়ার টেকনিকটা অর হচ্ছে আমাদের ওয়ান রাউন্ডিং ভ্যালু? করা। So, আমরা যদি রাউন্ডিং করি, 2.6 এর কাছের ভ্যালুটা কি, 3, আমরা 3 ডিটারমাইন করলাম। 3.2 এর কাছের ভ্যালুটা কি, 3 ডিটারমাইন করলাম। সো আমরা রাউন্ডিং করে সবচেয়ে কাছের ভ্যালুটাকে নিয়ে আসলাম। তার মানে এখান থেকে আমরা পেয়ার পেলাম 3 3 4 3 7 5 6 4। সো আর যদি আমরা এই পিক্সেল টু গুলাকে পয়েন্ট কালার ফাইভ করি, হতো? বুঝি নাই। যদি 2.5 হতো ফার্স্ট সেটটা, সেক্ষেত্রে কোনটা আছে তাহলে? এগেন 2.5 কে যদি আমি নর্মাল ম্যাথমেটিক্যাল রাউন্ডিং করি, এটা 3 হয়, রাইট? সো আমি ওকে 3 ওকে। ধরবো। বাট এগেইন 2.5 ইজ ইকুইডিস্টেন্ট ফ্রম ইদার 2 or 3। আপনি চাইলে 2ও ইয়েস স্যার। ধরতে পারেন। বাট সেই কেসে যতবার আপনার 3.5 অথবা 4.5 আসবে, তখন আপনার ফ্লোর সিলেক্ট করতে হবে। সো ইদার আপনি ফ্লোর ভ্যালু নিয়ে কাজ করতে পারেন অথবা সিল ভ্যালু নিয়ে কাজ করতে পারেন। সো বেটার হচ্ছে নর্মালি ইন্টারভেনশনই রাখা। আমার যদি 2.5 আসে, এটাকে 3 ধরে নিব। ইয়েস স্যার। সো কারেন্টলি আমি দেখলাম আমার কি কি পেয়ার আসলো, 3 3 এই পেয়ারটা আসলো, এই পিক্সেলটাকে কালার করব। এরপর আবার 4 3 এই পিক্সেলটাকে কালার করব। এরপর 5 4 এই পিক্সেলটাকে কালার করব। এরপর 6 4 এই পিক্সেলটাকে কালার করব। সো খেয়াল করে দেখি, নর্মালি আমাকে মনে হচ্ছে যে দ্যাটস এ কন্টিনিউয়াস লাইন, রাইট?
সো এইভাবে করে করে আমি নর্মালি দুটো গিভেন এন পিক্সেলের জন্য আমি মাঝখানে কি কি পিক্সেল কালার করতে হবে তাদের কোঅর্ডিনেট ইজিলি বের করতে পারি, রাইট? এখন এইভাবে তো বের করলাম। এখন কথা হচ্ছে, ইজ ইট এ গুড চয়েস অর নট? এখন এটা কি গুড চয়েস অর নট এটা কিভাবে বুঝবো? খেয়াল করে দেখি, যখন আমরা লাইন ড্র করতে চাই আমরা কিন্তু বলে দিয়েছি আমরা চাই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করার জন্য। এর মধ্যে ফার্স্ট কন্ডিশন ইজ আ হার্ডওয়্যার লিমিটেশন, এটা চাইলেও আমরা খুব বেশি ইমপ্রুভ করতে পারবো না। বাট অ্যালগোরিদমিক্যালি যেই জিনিসটাকে আমি খুব বেশি ইমপ্রুভ করতে পারবো সেটা হচ্ছে কোন প্রসেসটা ইউজ করে লাইনটা ড্র করা হচ্ছে, এবং ওই প্রসেসটা আমাদের লাইটনিং ফাস্ট অথবা অনেক ফাস্টার একটা অ্যালগোরিদম হতে হবে। সো কারেন্টলি আমার এই ফাস্টার অ্যালগোরিদমটা কি ফাস্টার অ্যালগোরিদম হলো এই কন্ডিশনটা কি চুজ করে, সেটা একটু খেয়াল করে দেখি। মনে করি সার্টেন একটা অপারেশনে অ্যাডিশনও আছে, মাল্টিপ্লিকেশনও আছে। কোন জিনিসটাকে আমি বেশি প্রেফার করব, কোন জিনিসটাকে আমি অ্যাভয়েড করব? আমি কিন্তু অ্যাডিশনটাকে প্রেফার করব কম্পেয়ার টু মাল্টিপ্লিকেশন। হোয়াই ইজ দ্যাট? কারণ মাল্টিপ্লিকেশন করার জন্য রানিং টাইমটা বেশি লাগে। একইভাবে একটা প্রসেস ইন্টিজার অপারেশন দিয়েও করা যায়, ফ্লোটিং পয়েন্ট অপারেশন দিয়েও করা যায়। আমি কোনটাকে প্রেফার করব? আমরা ইন্টিজার অপারেশনটাকে প্রেফার করব, কারণ কম্পেয়ার টু ফ্লোটিং পয়েন্ট অপারেশন ইন্টিজার অপারেশন সিগনিফিকেন্টলি লেস টাইম নেয়। ইভেন কম্পিউটার আর্কিটেকচার করছে অথবা আমাদের হচ্ছে হার্ডওয়্যার করছে, যদি আমরা আর্কিটেকচার দেখি মাল্টিপ্লিকেশন অথবা অ্যাডারের আর্কিটেকচার গুলো দেখি, ফ্লোটিং পয়েন্টের জন্য একটা দেখবেন আর ইন্টিজার পয়েন্টের জন্য দেখবেন, দেখবেন ওই আর্কিটেকচার গুলো ডিফারেন্ট হয়। আমাদের কিন্তু অনেক অবশ্যই। কমপ্লেক্স কাজকর্ম করতে হয়, হুইচ টেক্স সিগনিফিকেন্টলি মোর টাইম দেন ইন্টিজার অর অ্যাডিশন অপারেশন। সো আমাদের মেইন টার্গেট থাকবে যে অ্যালগোরিদমই আমরা করি না কেন সেটা অ্যাডিশন এবং ইন্টিজার এই দুটো অপারেশনের ভিতরে লিমিটেড রাখা। কারেন্টলি আমি যে ওয়েতে লাইনটা ড্র করছি সেখানে কি আমার অপারেশনটা এই দুটো অপারেশনের লিমিটেড আছে? আনসার ইজ নো। কিভাবে? খেয়াল করে দেখি, শুরুতেই কিন্তু আমরা লাইনের ইকুয়েশনে এম এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করছি, কারণ আমাদের ইকুয়েশনেই আছে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস বি। তার মানে প্রত্যেকটা লাইনের জন্য আমাদের, সরি, প্রত্যেকটা পিক্সেলের জন্য আমাদের একটা করে কি করতে হচ্ছে? মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে, এবং দ্যাটস এ পিক্সেল ওয়াইজ মাল্টিপ্লিকেশন। সো যদি আমাদের একটা লাইনের ভিতরে যদি আমাদের ধরি 200 পিক্সেল আছে, তখন কিন্তু আমাদের 200টা মাল্টিপ্লিকেশন অ্যাড হচ্ছে, হুইচ ইজ এ হিউজ কস্ট, রাইট? এবং খেয়াল করে দেখি, ইনিশিয়ালি যে আমি এমটা ডিটারমাইন করলাম, এই এমটা কি একটা ইন্টিজার নাম্বার ছিল নাকি ফ্লোটিং পয়েন্ট নাম্বার ছিল? ফ্লোটিং পয়েন্ট নাম্বার ছিল। দ্যাট মিনস এইখানে যে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে, মাল্টিপ্লিকেশনের পরে যে অ্যাডিশনটা হচ্ছে, বোথ অফ দেম ওয়ার ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন এন্ড ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন। তার মানে এখানে যত অপারেশন হচ্ছে সকল কিছু হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অপারেশন, এবং প্রত্যেকটা ফ্লোটিং পয়েন্ট অপারেশনের একটা পিক্সেলের জন্য আমি আবার একটা মাল্টিপ্লিকেশন করি। তার মানে যেই কেসগুলোকে আমি অ্যাভয়েড করতে চাচ্ছিলাম প্রত্যেকটা কেসই আমাদের এই কনভেনশনাল ওয়েতে লাইন ড্রয়িং অ্যালগোরিদমে এক্সিস্ট করে। সো দ্যাটস নট এ গুড চয়েস আমাদের কম্পিউটার গ্রাফিক্সের জন্য। কারণ যেখানে আমাদের সিকোয়েন্সিয়ালি অনেকগুলো কাজ করতে হচ্ছে সেখানে যদি আমি এইভাবে ফ্লোটিং পয়েন্ট এবং মাল্টিপ্লিকেশন ইউজ করি, অবভিয়াসলি সেটা একটা গুড অ্যালগোরিদমিক ডিজাইন হবে না। সো সেটার জন্যই আমরা লাইন ড্রয়িং অ্যালগোরিদমটাকে একটু টুইস্ট করে নতুন যে অ্যালগোরিদম নিয়ে আজকে একটা কথা বলবো সেটাকে বলা হয় ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। এখন নামটাকে শর্টকাটে আমি দিয়ে বলি, বড় নামটা একটু মনে রাখতে কঠিন হলেও এখনই ইজি হয়ে যাবে। সেটা কিভাবে? এখান থেকে দেখি, খেয়াল করে দেখি, সব সময় কিন্তু আমাদের ইকুয়েশনে এক্স এর ভ্যালু বসিয়ে ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করার দরকার নেই। কারণ কি, আমরা যদি নর্মালি এখান থেকে বের করি একটা জিনিস খেয়াল করে দেখি, এক্স এর ভ্যালুগুলো কিন্তু কনস্ট্যান্টলি ইনক্রিমেন্ট করা হচ্ছে। ফাইনাল ভ্যালু কত ছিল? ফাইনাল ভ্যালু ছিল 7। সো খেয়াল করে দেখি, অলওয়েজ আমি এক্স এর ভ্যালুকে কত করে ইনক্রিমেন্ট করছি? 1 করে। +1 করে ইনক্রিমেন্ট করছি। এরপরে ওই নতুন ভ্যালুকে হুম। নিয়ে আমি ইকুয়েশনে বসাচ্ছি। কথা হচ্ছে ইকুয়েশনে বসানোর দরকার আছে কি নেই? খেয়াল করে দেখি, আমি যে নতুন ওয়াই এর ভ্যালুগুলো পাচ্ছি এদের মধ্যে যে গ্যাপটা, এবং লাস্টে কত আসবে 5, এই গ্যাপটাও কি কনস্ট্যান্ট না? খেয়াল করে দেখি, 2.6 থেকে 3.2 এর গ্যাপ কত? 0.6। 3.2 থেকে 3.8, 0.6। 3.8 থেকে 4.4, 0.6। 4.4 থেকে 5, 0.6। সো প্রত্যেকটা ওয়াই এর ভ্যালুর জন্য আমাদের করেসপন্ডিং গ্যাপ কত? 0.6। একটা জিনিস হয়তো আপনারা জেনে থাকবেন, একটা কোঅর্ডিনেটে এক্স এর ভ্যালুটাকে বলা হয় অ্যাবসিসা, রাইট? আর একটা কোঅর্ডিনেটের ওয়াই এর ভ্যালুটাকে বলা হয় অর্ডিনেট।
এই জিনিসগুলো বারবার আসবে, তো একটু বলে দিলাম যদি কেউ ভুলে থাকে। সো খেয়াল করে দেখি অ্যাবসিসা গুলোকে যেমন আমরা +1 করে বাড়াচ্ছি, অর্ডিনেটের ভ্যালুটাকে আমরা বাড়াচ্ছি 0.6 করে। সো আমরা তো নর্মালি যোগ করি এটাকে বের করতে পারি। আমাদেরকে কি মাল্টিপ্লাই করে এরপর আবার যোগ করে ইন্ডিভিজুয়ালি বের করার কোনো দরকার আছে? আনসার ইজ নো। আমরা যোগ করেই করতে পারবো। এখন কথা হচ্ছে ওয়াই 0.6, এই লাইনের জন্য 0.6 কি ছিল এটা কি বলতে পারবো? এই লাইনের জন্য স্লোপ কত ছিল খেয়াল করে দেখেন তো। 3/5। 3/5 কত আসে? 0.6। তার মানে বুঝতে পারলাম, যখন একটা লাইনের জন্য আমরা এক্স এর ভ্যালুকে 1 করে ইনক্রিমেন্ট করি, সেখানে ওয়াই এর ভ্যালু কত করে ইনক্রিমেন্ট হচ্ছে? স্লোপের +m, পরিমাণ। অথবা স্লোপ করে ইনক্রিমেন্ট হচ্ছে। তার মানে আমাদের প্রত্যেকবার নতুন করে ইকুয়েশনে এক্স এর ভ্যালু না বসিয়ে এক্স এর ভ্যালুগুলোকে 1 করে ইনক্রিমেন্ট করব, ওয়াই এর ভ্যালুগুলোকে m করে ইনক্রিমেন্ট করব। তাহলেই আমি পরবর্তী কোন কোন পিক্সেল কালার করা উচিত সেটা আমি সিকোয়েন্সিয়ালি পেয়ে যাব। নাও দ্যাটস এ সিকোয়েন্সিয়াল অ্যালগোরিদম। আগের জিনিসগুলো কিন্তু প্যারালালি করা যাচ্ছিল, প্যারালালি করতে পারতাম, মানে 4টা পিক্সেল ক্যালকুলেশন একই সাথে করতে পারতাম। এখন কি সেটা করা পসিবল? না, কারণ আমাদের যে কোনো একটা পিক্সেলের ক্যালকুলেশন তার আগের পিক্সেলের উপর ডিপেন্ডেন্ট। কারণ আমি সিকোয়েন্সিয়ালি যোগ করে করে আসছি। যদি আমি আগের পিক্সেলটা ক্যালকুলেট না করি, তখন আমি কারেন্ট পিক্সেলটা ক্যালকুলেট করতে পারবো না। দ্যাটস এ ড্রব্যাক। বাট এই ড্রব্যাকটা আমাদের মানে অসুবিধা করবে না, কারণ আমরা খুব ফাস্টারের থেকে আমরা যেটা চাচ্ছি আমাদের নাম্বার অফ ক্যালকুলেশন কমানো। এখানে আমি প্যারালালি করতে গেলে অনেকগুলো কম্বিনেশন লাগবে। বাট যখন আমি সিকোয়েন্সিয়ালি যাব, সিম্পলি অ্যাডিশন করে করে ইকুয়েশনে বসে মাল্টিপ্লিকেশন করা ছাড়াই এই প্রবলেমটা আমরা সলভ করতে পারলাম। সো খেয়াল করে দেখি, আমি এখন যে প্রসেস বললাম, এই প্রসেসটা কিভাবে পেয়েছি? আমাদের প্রত্যেকটা কনজিকিউটিভ ভ্যালুর ভিতরে যে ডিফারেন্সটা ছিল, সেই ডিফারেন্সটা দেখলাম, সেটাকে অ্যানালাইজ করলাম। অ্যানালাইজ করে যে ভ্যালুগুলো আসলো সেগুলোকে ডিজিটালি আমি কোন একটা জায়গায় বসালাম। তার মানে ডিজিটালি আমি ডিফারেন্সটাকে অ্যানালাইজ করেছি। এখান থেকে আমাদের এই নামটা এসেছে, ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। তো যখন আমরা প্রসেসটা দেখব তার সাথে নামটাকে রিলেট করা ট্রাই করব, অনেকটাই ইজিয়ার হয়ে যাবে। সো ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার অ্যালগোরিদমে আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম যে যদি আমি কারেন্ট এক্স এর ভ্যালু জানি, নেক্সট এক্স, দ্যাট মিনস k+1তম এক্স এর ভ্যালু পাবো আমি এক্স এর সাথে কত যোগ করে? 1 যোগ করে। ইন দ্যাট কেস, যদি আমি কারেন্ট অর্ডিনেটের ভ্যালু জানি, নেক্সট k+1তম অর্ডিনেটের ভ্যালু আমি পাবো কারেন্ট অর্ডিনেটের সাথে কত যোগ করে? m যোগ করে। আপাতত এটা বাদ দিই, এটা পরে আসতেছে। সো দ্যাটস আওয়ার ফর্মুলা। খেয়াল করে দেখি কারেন্টে আমি যে ফর্মুলাটা দিলাম, এখানে কি কোনো মাল্টিপ্লিকেশন আছে? কোনো মাল্টিপ্লিকেশন নেই। তার না মানে স্যার। আমাদের মাল্টিপ্লিকেশনের যে প্রবলেমটা ছিল, সেটাকে কিন্তু আমি কমপ্লিটলি এলিমিনেট করতে পারলাম। তার মানে এই অ্যালগোরিদম দিয়ে আমি যে লাইনটা ড্র করেছিলাম শুরুতে কনভেনশনাল অ্যালগোরিদম দিয়ে, এখন যদি এটা আমি ডিডিএ দিয়ে ড্র করি, আমাদের ফার্স্ট কাজ কি? এম বের করা। এম বের করে আমরা কত দেখলাম? 0.6। আমাদের শুরু করতে হবে 2 পিক্সেল থেকে। সেখানে আমি এক্স কে ইনক্রিমেন্ট করব +1 দিয়ে, ওয়াই কে ইনক্রিমেন্ট করব +m দিয়ে। সো সিকোয়েন্সিয়ালি আমি এক্স এর ভ্যালুগুলো পেয়েছি, ওয়াই এর ভ্যালুগুলো পাচ্ছি, ওয়াই এর ভ্যালুগুলোকে রাউন্ড করছি, রাউন্ড করে আমি আলটিমেটলি যে পেয়ার গুলো পাচ্ছি, দ্যাটস মাই রেজাল্টেন্ট পিক্সেল। সো এই ওয়েতে লাইন ড্র করাই হচ্ছে ডিডিএ অ্যালগোরিদম বলা হয়। কি একটু আমাদের আগে ভেক্টর বলেছিলাম যে ডিসপ্লের আমার, ক্ষেত্রে, জি বলেন। স্যার এটা কি আমাদের ভেক্টর ডিসপ্লের জন্য এই প্রসেসগুলো? যে কোনো ডিসপ্লের জন্য, ভেক্টর ওকে রেস্টার ওকে। ডাজন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি ডিসপ্লে হার্ডওয়্যারটা তো রেস্টার এবং ভেক্টরের উপর ডিপেন্ড করে হয় না। এটা হচ্ছে ইয়েস আমাদের স্যার। ইমেজকে বলা হয় রেস্টার ইমেজ অথবা ভেক্টর ইমেজ। আমাদের হুম। নর্মালি হার্ডওয়্যার সেম হয়। এখন লাইন মানে এগুলো তো সিম্পল শেপ। ইভেন আমাদের স্ক্রিনেও আপনারা যত কিছু দেখছেন, সকল কিছুর জন্য কিন্তু একটা লাইন যদি শো করতে হয়, আমি তো প্রত্যেকটা পিক্সেল আর সেভ করে রাখি না। আমি হয়তো লাইনের জন্য একটা কোঅর্ডিনেট সিস্টেম সেভ করে রাখি। সো এই কোঅর্ডিনেটটার জন্য আমাদের কোন কোন পিক্সেল কালার করা উচিত, সেই জিনিসগুলো আমাদের এইভাবে ড্র করা যেতে পারে। সো যে জিনিসটা আমি বলছিলাম যে স্যার আমাদের কারেন্ট, জি, স্যার এখানে ফার্স্ট রোর ক্ষেত্রে কি স্যার আমরা পিক্সেলে 2,2 লিখতে পারবো না? হ্যাঁ লিখতে পারেন। বাট আমাদের মানে কোশ্চেনে কি থাকে যে ফার্স্ট 5 পিক্সেল বের করে, তখন আচ্ছা আচ্ছা, আপনি এটা চাইলে বাদ টু দিয়ে টু সহ ফার্স্ট। বের করতে পারেন, 2 বাদ দিয়ে বের করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এগুলো লিখতে পারেন, মানে টোটালি আপনি, সমস্যা নেই। আপনি এখানে 2 রাউন্ড ফাঁকা দিয়েছে কেন, 2 লিখতে পারেন, সমস্যা নেই। বাট যেহেতু 2 অলরেডি বের করা, ওটার জন্য আর কি বের করা হয়নি, পরবর্তী পিক্সেল গুলোর জন্য বের করা হয়েছে।
এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? ওকে, এখন কথা হচ্ছে, আমি তো বলেছিলাম যে আমাদের এই অ্যালগোরিদমে কোথাও কোনো মাল্টিপ্লিকেশন নাই। এখানে কি কোথাও কোনো মাল্টিপ্লিকেশন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? হ্যাঁ, নো স্যার। আনসার ইজ রং, একটা মাল্টিপ্লিকেশন কিন্তু আছে। এই যে এম এর ভ্যালু বের করেছি, একটা মাল্টিপ্লিকেশন না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কারণ আমরা ডি ওয়াই এর সাথে 1/dx মাল্টিপ্লাই করেছি, সো একটা মাল্টিপ্লাই এসেছে। বাট এই মাল্টিপ্লাইটা না কস্টলি না, বলতে পারবেন কেন এই মাল্টিপ্লাইটা কস্টলি না? কারণ স্যার আমরা এটা একবারই ক্যালকুলেট করছি, বারবার জাস্ট অ্যাড করে দিচ্ছি এক্স্যাক্টলি, আমাদের এই মাল্টিপ্লিকেশনটা পিক্সেল ওয়াইজ মাল্টিপ্লিকেশন না। প্রত্যেকটা লাইনের জন্য আমাদের মাত্র একবারই মাল্টিপ্লিকেশনটা করতে হবে। সো একটা লাইনে যদি আমাদের 100টা পিক্সেল থাকে, আমাদের 100বারই মাল্টিপ্লিকেশনটা করছি না, আমরা মাল্টিপ্লিকেশনটা করছি একবার, রাইট? সো এর জন্য আমরা বলছি মাল্টিপ্লিকেশনটা কস্টলি না। এখন আমাদের কারেন্ট যে অ্যালগোরিদমটা দিলাম, এগেন কারেন্ট অ্যালগোরিদমের ফর্মুলাটা কিভাবে কাজ করছে? এক্স এর ভ্যালু আমরা 1 করে বাড়াবো, ওয়াই এর ভ্যালু আমরা এম করে বাড়াবো। কথা হচ্ছে অলওয়েজ আমাদের অ্যালগোরিদম এভাবে কাজ করবে কিনা, খেয়াল করে দেখি। ফার্স্ট অফ অল কাজ করবে না। মনে করি হচ্ছে এটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। এখন মনে করি একটা লাইন আমি এইভাবে ড্র করছি, তখন আমি একটা পিক্সেল থেকে নেক্সট পিক্সেলে যাওয়ার জন্য এক্স এর ভ্যালুও যোগ করতে হবে, ওয়াই এর ভ্যালুও যোগ করতে হবে, রাইট? বাট আমি যদি লাইনটা এইখান থেকে ড্র করা শুরু করতাম, তখন যদি আমি এই পিক্সেল থেকে তার পরের পিক্সেলে আসতে চাইতাম, তখন কি এক্স এর ভ্যালু যোগ করে আসতাম নাকি বিয়োগ করে আসতাম? তখন এক্স এর জন্য এক কি করতে হইতো? বিয়োগ করতে হইতো। ওয়াই এর জন্য তার স্লোপটা বিয়োগ করতে হইতো। বুঝতে পারলেন কথাটা? একইভাবে একটা লাইন মনে করি এইভাবে যাচ্ছে, এইটার জন্য কিন্তু আমি এক্স এর সাথে এক যোগ করতাম, বাট ওয়াই এর সাথে আবার এম কি করতাম? বিয়োগ করতাম। বাট সেম লাইনটা যদি এইভাবে যাইতো, কোন একটা নেক্সট পিক্সেল পাওয়ার জন্য এখন আমি কি করতাম? এক্স এর সাথে আমি এক বিয়োগ করতাম, ওয়াই এর সাথে আমি এমটা যোগ করতাম। সো আমি ওয়ান আর এম এক্স এর সাথে যোগ করব নাকি বিয়োগ করব, এটা ডিপেন্ড করছে লাইনের ডিরেকশনের উপর, লাইন কোত্থেকে কোন দিকে যাচ্ছে। সো কিভাবে ডিরেকশনটা পাবো একটু পরে আসছি। এই ডিফারেন্সটা কি বুঝতে পেরেছি ফিগার থেকে? ইয়েস স্যার। ওকে। তো আরো একটা কন্ডিশন আছে, যেটা একটা প্রবলেম গেল, আরো একটা প্রবলেম দেখি। আমরা জাস্ট এখন ফর্মুলা দিয়েছি, একটা ফর্মুলাটা কি আমাদের হচ্ছে কে তম এক্স এর ভ্যালুর সাথে ওয়ান যোগ করলে নেক্সট এক্স এর ভ্যালু পাই, কে প্লাস ওয়ান তম এক্স এর ভ্যালু পাই। একইভাবে আমাদের হচ্ছে কে তম ওয়াই এর সাথে এম যোগ করলে, যোগ না আমি জানি না, যোগ বিয়োগ করলে, সো যোগ হইতে পারে বিয়োগ হইতে পারে, কে প্লাস ওয়ান তম ওয়াই পাই। এই জাস্ট এই একটা ফর্মুলা দিয়ে যে কোনো লাইনের কে ড্র করা যাবে না। এক্সাম্পল কি, মনে করি 2 2। আমি এখন একটা লাইন ড্র করতে চাই 2 2 থেকে শুরু করে 5 7 পর্যন্ত। বাট এখন যদি আমি এই লাইনের স্লোপটা বের করি, এই লাইনের স্লোপটা কত হবে? 7 - 2 5, আর হচ্ছে 5 - 2 3। 5/3 করলে কত হয়? 1.67 হয় মনে হয়। সো খেয়াল করে দেখি, এখন যদি আমি আগের মতো আগাই, এক্স এর ভ্যালু এক যোগ করলাম, ওয়াই এর ভ্যালু 1.67 আসলো, 1.67 কে যদি রাউন্ড করি কত আসবে? 2 আসবে। তারপরে তো আমি এই পিক্সেল সিলেক্ট করলাম। এরপরে আমি আবার এক্স এর ভ্যালু এক বের করব, আবার হচ্ছে আমি কারেন্ট ওয়াই 1.67 এর সাথে আবার 1.67 যোগ করব, কত আসবে? আমি কোন ভ্যালুটা পাবো? আমাদের হচ্ছে এই মাঝামাঝি এই ভ্যালুটা হয়তো বা আসবে। এখন এই ভ্যালুটাকে যদি আমি রাউন্ড করি কোন পিক্সেল পাবো? এই পিক্সেলটাকে পাবো, রাইট? আবার যদি আমি 1.67 যোগ করি, আমি ফাইনালি কি কোন পিক্সেল পাচ্ছি? এই পিক্সেলটা পাচ্ছি। লাইন কিন্তু একটা ড্র হইলো, বাট খেয়াল করে দেখি তো একটা ইম্পর্টেন্ট জিনিস মিসিং হয়ে গেল। সেটা কি? আমি এই রো থেকে কোনো পিক্সেল চুজ করেছি, আবার এই রো থেকে কোনো একটা পিক্সেল চুজ করেছি? না। আমি চাইলে এই লাইনের জন্য এখানে কোনো একটা পিক্সেল চুজ করতে পারতাম না, আবার এই লাইনের জন্য এখানে কোনো একটা পিক্সেল চুজ করতে পারতাম না। তো খেয়াল করে দেখি, যখন আমি এই ফর্মুলা দিয়ে লাইনটা ড্র করতে গেলাম, আমার কিন্তু অনেকগুলা পিক্সেল মিসিং চলে আসলো। আরো যদি আমি একটা ওর্স্ট কেস দেখাই, মনে করি আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করব, এখান থেকে শুরু হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে। একটা ভার্টিক্যাল লাইনের জন্য এক্স কি ইনক্রিমেন্ট হয়? এই লাইনের জন্য তো এক্স এর ভ্যালু সেম।
আমি যে এক্স এর ভ্যালু 1 বাড়িয়ে ওয়াই এর ভ্যালু এম বাড়াবো, এটা কি এখানে খাটবে? কারণ একটা ভার্টিক্যাল লাইনের জন্য এম সমান কত? ইনফিনিটি, রাইট? আমি কি একটা নাম্বারের সাথে যদি ইনফিনিটি যোগ করি তো ওয়াই এর ভ্যালু থাকবেই। সো কথা হচ্ছে এই অ্যালগোরিদমটা সবসময় কাজ করবে না, এবং যখন কাজ করবে তখনও যদি ডিরেক্টলি আমি বসিয়ে দিই, দেখবো মাঝে মধ্যে এরকম পিক্সেল মিসিং হচ্ছে। আনসার ইজ হোয়াই ইজ দ্যাট? কারণ হচ্ছে আমরা এক্স কেই আপডেট করি না কেন, ওয়াই কেই আপডেট করি না কেন, আমাদের টার্গেট থাকবে কোনো আপডেটের ভ্যালু, দ্যাট মিনস ডেল এক্স অথবা ডেল ওয়াই, সবগুলোর ভ্যালুই যদি যেন ওয়ানের থেকে ছোট অথবা ইকুয়াল হয়, ওয়ানের বেশি না হয়। এখানে পিক্সেল গ্যাপটা কেন হচ্ছিল? খেয়াল করে দেখে, এখানে পিক্সেল গ্যাপ হচ্ছিল কারণ আমি যখন এম করে জাম্প করছিলাম, এম এর ভ্যালু ছিল কত করে? 1.67 করে। সো 1.6 গুলো যোগ হইতে হইতে একটা সময় কি হয়ে যাচ্ছে, 1.6, 1.6, 3.2 সামথিং। সো মাঝখানে কিন্তু একটা পিক্সেল গ্যাপ হয়ে গেল, কারণ 1 থেকে 3-তে যাওয়ার মধ্যে আমার পিক্সেল ছিল 2টা, আমি পিক্সেল মাত্র পাইলাম একটা। সো আমাদের কোনো ইনক্রিমেন্টই, সেটা এক্স এরই হোক ওয়াই এরই হোক, একের বেশি হইতে দেওয়া যাবে না। এবং ওর্স্ট কেস সিনারিওতে এইখানে এম এর ভ্যালু কত ছিল? ইনফিনিটি। অবভিয়াসলি আমি ইনফিনিটি দিয়ে ইনক্রিমেন্ট করতে পারবো না। সো অবভিয়াসলি আমাদের এই অ্যালগোরিদমটা সব জায়গায় কাজে লাগবে না। সো এরকম কেসে যখন আমি দেখব এক্স কে যদি আমি 1 করে ইনক্রিমেন্ট করি, ওয়াই এর ইনক্রিমেন্টটা 1-এর বড় হয়ে যাচ্ছে, আমি কি করতে পারি? পুরো জিনিসটাকে ঘুরিয়ে দিব। কিভাবে ঘুরিয়ে দিব? খেয়াল করে দেখি, আমি যদি এই লাইনের বেলায় এক্স কে 1 করে ইনক্রিমেন্ট না করে ওয়াই কে 1 করে ইনক্রিমেন্ট করতাম, তখন আমি এক্স এর ভ্যালু কোনটা পাইতাম? এটা পাইতাম। এটাকে রাউন্ড করে কোন ভ্যালুটা আসতো? এই ভ্যালুটা আসলো। আবার আমি ওয়াই এর ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট করি, এখন যদি আমি আবার রাউন্ড করি, মানে এই ভ্যালুটা পাইতাম। এটাকে যদি আবার রাউন্ড করি, কোন ভ্যালুটা পাইতাম? এই ভ্যালুটা পাইতাম। আবার যদি এখন আমি ওয়াই কে 1 করে ইনক্রিমেন্ট করি, এরপর যদি আমি এক্স এর ভ্যালুটাকে যোগ করি, তখন আমি কোন ভ্যালু পাইতাম? এটাকে পাইতাম। এটাকে যদি রাউন্ড করি এই ভ্যালুটা আসতো। আবার ওয়াই কে 1 করে ইনক্রিমেন্ট করি, আমি নেক্সট এই ভ্যালুটা পাইতাম রাউন্ড করে। আবার আমি ওয়াই কে 1 করে ইনক্রিমেন্ট করি, এই ফাইনাল পিক্সেলে পেতাম। এখন কি কোনো পিক্সেল মিসিং হচ্ছে? আনসার ইজ নো। তার মানে কখন আমি এক্স কে 1 করে ইনক্রিমেন্ট করে ওয়াই এর সাথে স্লোপ যোগ করব, কখন আমি ওয়াই কে 1 করে ইনক্রিমেন্ট করে এক্স এর সাথে কিছু একটা যোগ করব, রাইট? কখন এই সিনারিওটা ঘুরে যাবে? সিনারিওটা ঘুরে যাবে যখন হচ্ছে আমার এই কন্ডিশনটা আসবে। যদি আমি কখনো কোনো স্লোপ দেখি এম, সেটার ভ্যালু যদি -1 থেকে 1-এর ভিতরে থাকে, আমি কি বলেছি? কোনো ইনক্রিমেন্ট 1-এর বেশি হইতে দিব না, -1-এর থেকেও ছোট হইতে দিব না, দ্যাট মিনস 1-এর বড় হইতে দিব না। তখন আমি কি করব? আমাদের নর্মাল যেটা জানি, এক্স এর ভ্যালুকে 1 করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব, আর ওয়াই এর ভ্যালুকে এম করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব, রাইট? বাট যদি আমাদের এম এর ভ্যালুটা গ্রেটার দেন 1 হয়, অথবা এম এর ভ্যালুটা লেস দেন -1 হয়, তখন আমি কন্ডিশনটাকে ঘুরিয়ে দিব। কি কন্ডিশনকে কিভাবে ঘুরাবো? তখন আমি ওয়াই এর ভ্যালুকে এক করে +-1 ইনক্রিজ করে করবো। ইনক্রিমেন্ট করব, এক্স এর ভ্যালুটাকে প্লাস করে ইনক্রিমেন্ট করব। কোশ্চেন হচ্ছে এক্স এর সাথে প্লাস মাইনাস কি হবে? এম। এম হবে। তাহলে তো আমাদের এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এটা প্লাস মাইনাস কি হবে, এইটাই ডিটারমাইন করাই হচ্ছে আমাদের মেইন কাজ। সো কি হবে, এটা কিভাবে একটু ম্যাথমেটিক্যালি ডিটারমাইন করা যায় একটু দেখাই। ফর নাও এটা আমরা কি দিয়ে লিখে রাখি? ডেল এক্স লিখে রাখি, যে ডেল এক্স এ যদি এক্স কে এর সাথে যোগ করি নেক্সট এক্স এর ভ্যালু পাবো। সেটাকে কিভাবে প্রুফ করা যায় একটু চিন্তা করে দেখি। খেয়াল করে দেখি, আমরা একটা পয়েন্ট নিয়ে শুরু করি। এই পয়েন্টটা হচ্ছে আমাদের এক্স নট ওয়াই নট পয়েন্ট, রাইট? এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টার্টিং পয়েন্ট। এখন যখন আমি সেকেন্ড কেসে আসলাম, দ্যাট মিনস আমাদের এই স্লোপটা গ্রেটার দেন 1 লেস দেন -1, তখন খেয়াল করে দেখি ওয়াই এর ভ্যালুটাকে আমরা ইনক্রিমেন্ট করছি কত দিয়ে? 1 দিয়ে। আর এক্স এর ভ্যালুটাকে কত দিয়ে ইনক্রিমেন্ট করতে হবে, এই ডেল এক্স এর ভ্যালুটাকে আমি কি করতে চাই? ফাইন্ড আউট করতে চাই, রাইট? এতটুকু হচ্ছে আমাদের টার্গেট। এখন নর্মালি আমরা একটা লাইনের ইকুয়েশন কি জানি? ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস বি। এটাকে চাইলে ইন টার্মস অফ ওয়াই দিয়েও রিপ্রেজেন্ট করা যাবে না, যে আমি এক্স কে রিপ্রেজেন্ট করছি ইন টার্মস অফ ওয়াই দিয়ে। সো এটার সমান কি লেখা যাবে? এটার সমান লেখা যায় এক্স ইজ ইকাল টু 1/m 1 y - b। এটাকে যদি আমি ব্রেকডাউন করি, এই ইকুয়েশনটা আসে, রাইট? তার মানে আমি এখন এক্স কে যদি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, এই উপরের ইকুয়েশনটা পেতে পারি।
এতটুকু কি বুঝতে পারলাম সবাই? ইয়েস স্যার। এখন কথা হচ্ছে, যদি আমি ফার্স্ট পয়েন্টটাকে এখন এই সেকেন্ড পয়েন্টটাকে যদি আমি এখন ইকুয়েশনে বসাই, সেকেন্ড পয়েন্ট কি x1 y1, তাহলে এই ইকুয়েশনে এখন আমি x1 বসাই y1 বসাই, আমি এই ইকুয়েশনটা পাবো না? এখন যদি আমি এই ইকুয়েশনটা পাই, খেয়াল করে দেখি y1 সমানটা কি ছিল, ওয়াই নটের সাথে আমি 1 যোগ করি তো y1 পেয়েছি। তার মানে আমি এখানে y1 এর ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতে পারি কি দিয়ে? y1 এর ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতে পারি y0 + 1 দিয়ে। ওই y0 + 1 কে যদি আমি m এ ডিস্ট্রিবিউট করে দিই, আমাদের ফাইনালি এই ইকুয়েশনটা আসে, রাইট? এখন এটাকে যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, এখানে কি আসছে? y0/m - b/m +y/m। খেয়াল করে দেখি তো, এই ইকুয়েশনে যদি আমরা ফার্স্ট এন্ড পয়েন্টটা বসাতাম, এই ভ্যালুটা আসতো না, y0/m - b/m। খেয়াল করে দেখি এখানেও কি এই সেম ভ্যালুটাই আছে না? তার মানে এই সেম ভ্যালুটার ভ্যালু কত? এই সেম ভ্যালুটার ভ্যালু হচ্ছে জাস্ট এক্স নট। x0। তার মানে আমি এখানে পুরোটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি? x0 দ্বারা রিপ্লেস করতে পারি 1/m। তো এখান থেকে ফাইনালি কি আসলো? ফাইনালি আসলো আমার যে x1 = x0 + y1/m। তার মানে এখানে আমাদের যোগ করতে কত হচ্ছে? এই ডেল এক্স সমান কত আসতেছে? 1/m আসতেছে। বুঝতে পারলাম? ইয়েস এই স্যার। প্রুফটা কি সবাই বুঝছে? এটা স্লাইডে নাই তো এর জন্য এখানে করে দেওয়া। সো খেয়াল করে দেখি এখন আমাদের দুটো কন্ডিশন। একটা কন্ডিশনকে আমরা বলতে পারি ফার্স্ট কন্ডিশন, আর একটা কন্ডিশনকে আমরা বলতে পারি সেকেন্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কখন হবে? যদি আমার স্লোপটা -1 থেকে 1 এর ভিতরে থাকে, তখন আমি এখানে প্লাস না প্লাস মাইনাস দেওয়া বেটার। কেন প্লাস মাইনাস দেওয়া বেটার? কারণ ওই যে আমরা 4টা লাইন দেখালাম, ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন অফ দ্য 4 লাইন, কখনো যোগ করব কখনো বিয়োগ করব। সো কোনটা করব ওইটা প্লাস মাইনাস দিয়ে লেখা দরকার। আর যদি সেকেন্ড কন্ডিশনে আসি, তখনও উল্টিয়ে দিব, ওয়াই কে আমরা 1 করে যোগ করব, এক্স কে আমরা 1/m করে যোগ করব, রাইট? এটাই হচ্ছে কন্ডিশন। এখন অনেক সময় দেখা যাবে এই স্লোপটাই নেগেটিভ আসতেছে, রাইট? যেমন একটু পরে আমরা দেখবো যে এই যে স্লোপটাই নেগেটিভ আসছে, তখন কি করবে, এরকম অনেক কনফিউশন থাকে। সো টোটাল জিনিসটাকে আমি যে কোনো এক্সাম্পল সিনারিওর জন্য ডিডি অ্যালগরিদমটাকে আমি 3টে স্টেপে ডিভাইড করে দিচ্ছি ইজিয়ার বোঝানোর জন্য। এর মধ্যে ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ 1, এটাকে যদি স্টেপ 1 বলি, যখনই আমাদের দুটো এন্ড পয়েন্ট দেওয়া থাকবে x0 y0, x1 y1, আমাকে বলে দিতে হবে কোনটা ফার্স্ট পয়েন্ট এবং কোনটা সেকেন্ড পয়েন্ট। দ্যাট মিনস কোনখান থেকে লাইন ড্র করা শুরু হচ্ছে। এটা যদি ফার্স্ট পয়েন্ট হয়, এটা যদি সেকেন্ড পয়েন্ট হয়, তাহলে খেয়াল করে দেখি আমাদের ফার্স্ট কাজ কি। ফার্স্ট কাজই হচ্ছে এই দুটো এন্ড পয়েন্ট থেকে আমাদের আগে স্লোপ বের করা। সো এই স্লোপটা dy/dx দিয়ে আসে। তো খেয়াল করে দেখি আমাদের y1 - y0, x1 - x0 করে এমটা বের করে ফেললাম। এরপরে খেয়াল করে দেখি, একটু আগে আমরা কি দেখে এসেছি, আমাদের এই ডিডিএ দিয়ে লাইন ড্র করার জন্য টোটাল কয়টা ফর্মুলা আছে? 2টা ফর্মুলা আছে। এই 2টা ফর্মুলাটা ডিটারমাইন হয় কার উপর বেস করে? এম এর উপর বেস করে। অলরেডি আমরা এম বের করে ফেলেছি। সো এই এম এর উপর বেস করে কোন ফর্মুলাটা চুজ করতে হবে সেটা আমরা এখানে ডিটারমাইন করব। যদি এম এর ভ্যালুটা -1 থেকে 1 এর ভিতরে থাকে, ফার্স্ট ফর্মুলা চুজ হবে। যদি এম এর ভ্যালুটা এর বাইরে থাকে, সেকেন্ড ফর্মুলাটা চুজ হবে। ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করে দেখি, আমি কিন্তু এখানে প্লাস মাইনাস লিখেছি শুধুমাত্র প্লাসের জায়গায়। আর এইখানে যখন আমি এম কে যোগ করেছি, অলওয়েজ অ্যাবসলুট ভ্যালু নিয়ে যোগ করেছি। সো ডাজন্ট ম্যাটার এম এর ভ্যালু নেগেটিভ আসুক, অলওয়েজ আমি যোগ করার সময় অ্যাবসলুট ভ্যালু যোগ বিয়োগ করব। স্টেপ 2 পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। এখন স্টেপ 3-তে এসে খেয়াল করে দেখি, আমি তো এখানে যোগ বিয়োগ বসাইছি, অ্যাড করেছি অথবা সাবট্রাক্ট করেছি, আমাকে কিন্তু ডিটারমাইন করতে হবে এক্স্যাক্টলি আমি কোন জিনিসটা করতে চাই। আমি কি অ্যাড করব নাকি আমি সাবট্রাক্ট করব? এই স্টেপ 3-তে এসে আমি সাইনটাকে ডিটারমাইন করব কিভাবে? খেয়াল করে দেখি, যখন আমি স্লোপ ক্যালকুলেট করেছি, অলরেডি আমি ডিওয়াই আর ডিএক্স এর ভ্যালু ক্যালকুলেট করেছি না? যদি আমি দেখি ডিওয়াই এর ভ্যালুটা >0, তখন আমি এক্স যোগ করব। যদি আমি দেখি ডিএক্স এর ভ্যালুটা <0, আমি এক্স এর বেলায় বিয়োগ করব। সিমিলারলি ডিওয়াইটা যদি পজিটিভ হয়, আমি ওয়াই এর বেলায় যোগ করব। ডিওয়াইটা যদি নেগেটিভ হয়, আমি ওয়াই এর বেলায় বিয়োগ করব। কারণ কি? ডিএক্স নেগেটিভ হওয়া মানে মিন করে আমার এক্সটা ডিক্রিমেন্ট হচ্ছে, তার মানে বিয়োগ করতে হবে। ডিএক্সটা পজিটিভ হওয়া মানে মিন করে এক্সটা ইনক্রিমেন্ট হচ্ছে, তার মানে যোগ করতে হবে। সেম লজিক গোস ফর ডিওয়াই, রাইট? সো আমি ডিএক্স ডিওয়াই এর সাইন থেকেই বুঝতে পারবো এখানে যে আমি প্লাস মাইনাস দিয়েছি, এই প্লাস মাইনাসের ভিতরে কি
প্লাস চুজ করা উচিত নাকি মাইনাস চুজ করা উচিত? এই তিনটাই স্টেপ যদি আমি যে কোনো একটা এক্সাম্পল কেসের জন্য ফলো করি, ডিডি অ্যালগোরিদম দিয়ে আমি ইজিলি ওই লাইনটাকে ড্র করতে পারবো। সবাই কি অ্যালগোরিদমটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তখন আমি আপনাদের একটা এক্সাম্পল কেস দেখাবো, আরো ক্লিয়ার হয়ে স্যার যাবে। সাইনের ব্যাপারটা তো আরেকবার বলুন। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? স্টেপ 2 পর্যন্ত ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। খেয়াল করে দেখি, স্টেপ 2 এ কিন্তু দুইটা জিনিস ছিল, আমি কখনো এই যে প্লাস মাইনাস লিখেছি, so আমি শিওর না আমি কি প্লাস করবো নাকি আমি মাইনাস করব। এবং আমি দেখেছি ডিপেন্ডিং অন দ্য সিনারিও আমার এরকম 4 টাইপের লাইন আসতে পারে, রাইট? এবং এই টাইপের লাইন ড্র করার জন্য আমি বুঝতেছি এক্স কে ইনক্রিমেন্ট করতে হবে, ওয়াই কেও ইনক্রিমেন্ট করতে হবে। আবার এই টাইপের লাইনের জন্য এক্স কেও ডিক্রিমেন্ট করতে হবে, ওয়াই কেও ডিক্রিমেন্ট করতে হবে। So আমরা বুঝবো কিভাবে কখন যোগ করব কখন বিয়োগ করব? সেটার জন্য আমরা যখন স্লোপ ক্যালকুলেট করেছি ডিওয়াই বাই ডিএক্স, এই ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স, এই ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়েছিলাম না এই জায়গাতে? এখন যদি আবার এখানে ডিএক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়, এটা কি মিন করে? যে এক্স ইনক্রিমেন্ট হচ্ছে। সো এক্স যদি ইনক্রিমেন্ট হয় অবভিয়াসলি আমার এক্স এর সাথে 1 বাই এম কে যোগ করতে হবে। আবার ডিএক্স যদি নেগেটিভ হয় এটা কি মিন করে? এক্স ডিক্রিমেন্ট হচ্ছে। সো এক্স যদি নিচের দিকে যায় অথবা ডিক্রিমেন্ট হয় অবভিয়াসলি এক্স কে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সো এটাই কি লজিক ইয়েস না? স্যার, সো ইয়েস খেয়াল স্যার। করে দেখি সেম লজিক গোস ফর ওয়াই। একটা মিনিট। সো তিনটে স্টেপ কি এখন বুঝতে পেরেছি? ইয়েস স্যার। এখন একটা ম্যাথ দেখাই, দেখেন ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। মনে করি র্যান্ডমলি এই ম্যাথটা করি। কোন ম্যাথটা করবো বলেন? আগে তো একটা করেছি, ABCDE। ই স্যার ই। ভ্যালু বড় দেখে কি কঠিন ম্যাথ? সো খেয়াল করে দেখি, এটা যদি ফার্স্ট পয়েন্ট হয়, এটা যদি সেকেন্ড পয়েন্ট হয়, আমাদের ফার্স্ট কাজ কি? স্টেপ 1 কি করি বলেন তো? স্লোপ ডিটারমাইন করি। স্লোপটা সমান কি? ডিওয়াই বাই ডিএক্স। সেটা কত আসবে? -1011, আর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2022। এটা কেউ যোগ বিয়োগ করেন কত হয় বলেন আমাকে। আবার x1টা কত আসবে? -2022 প্লাস 1011, কত আছে এটা? ও ওয়ান, উপরের তো সেমই আসে, 1011। 1011, নিচেরটাও তো সেম আসবে তাহলে না? ইয়েস স্যার। -1 আসে। এই যে ইজিয়ার কেস চলে গেল। আচ্ছা কর্নার কেস আসলে এখন যে -1 আসলো, এটা কোন ফর্মুলায় কাজ করবে তাহলে বলেন তো? ফার্স্ট ফর্মুলা না সেকেন্ড ফর্মুলা? সেকেন্ড। আনসার হচ্ছে যে কোনো ফর্মুলা। যদি এম সমান 1 হয় অথবা এম সমান যদি -1 হয়, ইট ডাজেন্ট ম্যাটার, কারণ আমি যদি 1/m করি এটা কি আসবে? 1 আসবে। আবার যদি এমও করি কি আসবে? 1 আসবে। বুঝতে পেরেছি কেন ডাজেন্ট ম্যাটার কোন ফর্মুলা চুজ করি? আচ্ছা আপনারা তো একজন মনে সেকেন্ড ফর্মুলা বলেছেন, আমি ফার্স্ট ফর্মুলা দিই। যদি ফার্স্ট ফর্মুলা দিই আমার ফর্মুলাটা কি আসবে? x k+1 আসবে, এক্স এর সাথে +-1 করে, y k+1 আসবে, এর সাথে +-m করে। আমি যখন এম করি আমি কি বলেছি? কি ভ্যালু নিব? অ্যাবসোলুট ভ্যালু নিব। তো খেয়াল করে দেখি এখানে অ্যাবসোলুট ভ্যালু নিলাম 1 নিলাম। এখন থার্ড স্টেপে এসে আমি ডিটারমাইন করব প্লাস করব নাকি মাইনাস করব। খেয়াল করে দেখি আমি dx এর ক্যালকুলেশনটা করেছি, dy এর ক্যালকুলেশনটা করেছি। এটা কি ছিল? এটা ছিল dy এর ভ্যালু। এটা কার ছিল? এটা ছিল dx এর ভ্যালু। এখন আমি তাহলে কাজ করে দেখি, আমার যে এখানে dx এর ভ্যালুটা ছিল এটা পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল? নেগেটিভ ছিল। তার মানে এক্স কে থেকে আমি কি করব? 1 বিয়োগ করব। আবার যে ডিওয়াই ভ্যালুটা পেয়েছি সেটা কি পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল? পজিটিভ ছিল। তার মানে এখানে আমি এম, তো কত? 1, 1 যোগ করব। ওয়াই কি কেটে গেছে নিচে? ইয়েস স্যার।
সো খেয়াল করে দেখি, এই যে আমার ফর্মুলা পেয়ে গেলাম। এখন এই ফর্মুলা অনুযায়ী যদি আমি টেবিলটা এঁকে নিই, যে আমি এখানে টেবিলটা কিভাবে আঁকবো সেটাও যদি দেখাই। আমার হচ্ছে এক্স এর সাথে কত করব, -1, সেটা ঠিক আছে। এক্স এর সাথে -1, ওয়াই এর সাথে কত করব, ওয়াই এর সাথে করব +1। সো এই মাইনাস এমটা কেটে এখানে +1 লিখবো। আর শুরু হচ্ছে কোত্থেকে, -1011, -1011, আর এটা হচ্ছে -2022, -2022, হ্যাঁ। এখানে -1 করে বিয়োগ করে যাবো, এখানে +1 করে যোগ করে যাবো। এই তিনটা স্টেপ ফলো করে যে কোনো কর্নার কেস, যে কোনো কেস আপনারা হ্যান্ডেল করতে পারবেন। দ্যাটস আওয়ার ডিডি অ্যালগোরিদম, দ্যাটস দ্য লাস্ট স্লাইড। এখন কথা হচ্ছে, এত কিছু যে করলাম, আমাদের মেন টার্গেটটা কি ছিল বলেন তো? দুইটা জিনিস এলিমিনেট করা ছিল টার্গেট। কোন দুইটা জিনিস? আমরা তো চাচ্ছিলাম অ্যালগোরিদম মাল্টিপ্লিকেশন এলিমিনেট করব, প্রবাবিলিটি। ফ্লোটিং পয়েন্ট অ্যাপ্লিকেশন এলিমিনেট করব। মাল্টিপ্লিকেশনটাকে কি এলিমিনেট করতে পেরেছি? আনসার ইজ ইয়েস। আমাদের কিন্তু এখন ইকুয়েশনে কোনো মাল্টিপ্লিকেশন নাই। কথা হচ্ছে ফ্লোটিং পয়েন্টকে কি এলিমিনেট করতে পেরেছি? আনসার ইজ নো। এখন আমাদের ইকুয়েশনে কি আছে? ফ্লোটিং পয়েন্ট আছে। কারণ কি, এম যদি ফ্লোটিং পয়েন্ট হয়, ডিপেন্ডিং অন দ্যাট এরপরে যত অপারেশন হবে, রাউন্ডিং অপারেশন, এডিশন, সকল কিছু হবে ফ্লোটিং পয়েন্ট এডিশন, ফ্লোটিং পয়েন্ট রাউন্ডিং, রাইট? সো ওভারঅল নেক্সট টোটাল কাজটাই আমাদের ফ্লোটিং পয়েন্টে হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ডিডি অ্যালগোরিদমটা কি করতে পেরেছে? মাল্টিপ্লিকেশন ইস্যুটাকে কমপ্লিটলি সলভ করতে পেরেছে। বাট আমাদের যে ফ্লোটিং পয়েন্ট অপারেশন ছিল, এই ফ্লোটিং পয়েন্ট অপারেশনকে কিন্তু সে সলভ করতে পারে নাই। তার মানে ডিডি অ্যালগোরিদম ইজ এ গুড অ্যালগোরিদম, বাট ইটস নট এ পারফেক্ট অ্যালগোরিদম। অ্যান্ড ফর এ সিম্পল শেপ লাইক লাইন, আমরা যদি একটা পারফেক্ট অ্যালগোরিদম ডিজাইন না করি, অবভিয়াসলি সেই কষ্টটা পরবর্তীতে আরো স্টিপার হবে। সো লাইন ড্রয়িং এর জন্য আমাদের আরো একটা অ্যালগোরিদম আছে, হুইচ ইজ কল মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম। নেক্সট ক্লাসে এসে আমরা অ্যাকচুয়ালি ওই মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমটাকেই দেখব।